বন্ধুরা আমার, যখন কোন নেককার বান্দা ইন্তেকাল করে, ওই নেককার বান্দার ইন্তেকালের সময় পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সকলকে একদিন না একদিন দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। কেউ সারা জীবন দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে না। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল ফেরেশতারা দুনিয়ার জমিন এই পুরো ব্রহ্মাণ্ড থেকে চলে যাবে। সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে আজরাইল, তুমি সকল প্রাণীর রূহ কবজ করে নাও। সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ফেরেশতার রূহ কবজ করলেন। সকল ফেরেশতার রূহ কবজ করার পর আল্লাহ তাআলার দরবারে হাজির হলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হে আজরাইল, আর কে কে বাকি আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিলেন, ইয়া রাব্বুল আলামিন, কোন মানুষ দুনিয়ার জমিনে বাকি নাই, তবে ফেরেশতারা বাকি আছে। ফেরেশতারা বাকি আছে এবং সকল ফেরেশতারা সহ আমরা 4 জন প্রধান ফেরেশতারাও বাকি আছি। এছাড়া সকলকেই মরে যেতে হয়েছে, মাত্র আমরা 4 জন ফেরেশতারা বাকি আছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, তুমি ফিরে যাও, তুমি ওই সকল ফেরেশতাদের জান কবজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন, ওই সকল ফেরেশতাদেরকেও তুমি জান কবজ করে নিয়ে আসো। সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ফেরেশতাদের রূহ কবজ করে ফেললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়ালেন, ইয়া রাব্বুল আলামিন, আমার কাজ শেষ, আমি সকল ফেরেশতাদের রূহ কবজ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, আর কেউ বাকি আছেনি? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল ফেরেশতাদের রূহ কবজ করা হয়েছে। তখন আল্লাহ বললেন, হে আজরাইল, এখন তুমি তোমার নিজের জান কবজ করে নাও, তুমি তোমার নিজের জান কবজ করো। সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ভয় পেলেন, তিনি ভয়ে থরথর হয়ে কাঁপতে শুরু করে দিয়েছেন। এত ভয় পেয়েছেন, তিনি ভয়ের চোটে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি মরো, তুমি মরো, তুমি মরো। সাথে সাথে সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করবেন। এভাবে করে মৃত্যু হবে। এই মৃত্যুর যন্ত্রণা যত ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের মৃত্যুর অবস্থা কেমন করে দিয়েছেন আমরা জেনে নেই। যখন কোন নেককার বান্দা এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জানাবেন। যখন তার কাছে মালাকুল মউত হাজির হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন তার কাছে হাজির হয়, তখন বলতে থাকে, হে পবিত্র আত্মা, তুমি পবিত্র শরীর থেকে বের হয়ে আসো, তোমার রব তোমাকেই ডাকতেছে, তোমার রব তোমাকে ডাকতেছে, তুমি বের হয়ে আসো। তখন বের হয়ে যাবে। পবিত্র আত্মাকে নিয়ে যখন প্রথম আসমানে চলে যাবেন, প্রথম আসমানে যাওয়ার পর বলবে, এ কার রূহু, কার আত্মা, এত সুগন্ধি আসতেছে, এত সুগন্ধি আসতেছে, তোমরা বলো এটা কার আত্মা। তখন মালাকুল মউত বলতে থাকবে, এটা অমুক স্থানের, অমুক জায়গার, অমুক বাবার, অমুক সন্তান, অমুক আত্মা, তার রূহ আমরা কবজ করে নিয়ে এসেছি। তখন সাথে সাথে আসমানের সকল ফেরেশতারা দরজা খুলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা দরজা খুলে দিয়ে দিবে। এভাবে করে করে তার মৃত্যুর অবস্থা এমন হবে, তাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে যখন রাখা হবে, কবরে রাখার পর সর্বশেষ যিনি থাকবেন, তিনি এখান থেকে চলে যাওয়ার পরে 41 কদম চলে যাওয়ার পরে তার কবরে
মুনকার নেকির দুইজন ফেরেশতা আসবে, তাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার প্রভুকে, মান দীনুকা, তোমার নবীকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, মান দীনুকা, তোমার দিন, তোমার ধর্ম সম্পর্কে আমাকে অবহিত করো। তখন বলবে, ওই নেককার বান্দা বলবে, ইয়া রব্বুল আলামিন। তখন ওই সময় এমন একটি অবস্থা হবে, যখন দুনিয়ার জমিনে আসরের নামাজের সূর্য যখন অস্ত যেতে থাকবে, তখন এই লোকটা বলতে থাকবে, ওই নেককার বান্দা বলতে থাকবে, হে মুনকার নেকির ফেরেশতারা রে, আমাকে আসরের নামাজের সময়টুকু দাও, আমি আসরের নামাজের পরে তোমার সকল প্রশ্নের জবাব দিয়ে দিব। বলে না সুবহানাল্লাহ। হে মুনকার নেকির ফেরেশতারা রে, আমাকে আসরের নামাজের সময়টুকু দাও, আমি আসরের নামাজের পরে তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, তখন একই কথা বলবে, আমাকে আসরের নামাজের সময়টুকু দাও, আমি আসরের নামাজের পরে তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। ফেরেশতারা প্রশ্ন করবে, মান দীনুকা, ওমান নবিয়ুকা, মান হাযা ইয়া রাসূল। তখন বলবে, রে মুনকার নেকির ফেরেশতারা রে, তোমরা একটু তাকিয়ে দেখো না, আসরে সূর্যটা তো চলে যাচ্ছে, আমাকে আসরের নামাজের সময়টুকু দাও, আমি আসরের নামাজ পরে তোমার সকল প্রশ্নের জবাব দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমাকে আসরের নামাজের সময়টুকু দাও, আমি আসরের নামাজ পরে তোমার সকল প্রশ্নের জবাব দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এভাবে করে সংবর্ধন করবে। তখন মুনকার নেকির ফেরেশতা আল্লাহ তাআলার আরশে আজিমে চলে যাবেন। আল্লাহ তাআলাকে গিয়ে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, এটা তোমার কেমন বান্দা, আমি 3 বার প্রশ্ন করলাম, আমাকে বললো আমাকে আসরের নামাজের সময়টুকু দাও, আমি আসরের নামাজের পরে তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব, এটা কেমন বান্দা তোমার? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে মুনকার নেকির ফেরেশতা, ওই বান্দাকে তোমরা আর কোনো প্রশ্ন করো না, ওটা হলো আমার এমন এক বান্দা, যে দুনিয়ার জমিনে বসে আমার সকল হুকুম আহকাম পালন করেছে, আমার বিধানগুলো পালন করেছে, আমার হুকুমগুলো অক্ষরে অক্ষরে পালন করেছে, ওটা আমার সেই বান্দা যাকে তোমরা কোনো প্রশ্ন করো না। তোমরা তাকে প্রশ্ন না করে তাকে তোমরা বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এভাবে করে নেককার বান্দারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে বলেন, আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে আমাদের সকলকে কুরআন এবং সুন্নাহর আমলগুলো করতে হবে। এভাবে করেই নেককার বান্দাদের